শুনবেন আমাদের স্থানীয় সংবাদ এবং আমাদের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান ঢাকা থেকে ডিডি করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। সিলেটে ছিনতাইয়ের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ দক্ষিণ সুরমায় খোঁচারখোলা মার্কাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনকভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কোনোটিতে দিনের বেলায় ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে হবে এবং এর জন্য কোনো বিলম্ব করা যাবে না। সেই জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। আমরা এ ধরনের আর একটা ঘটনা পুনরাবৃত্তি দেখতে চাই না বলে মন্ত্রী জানিয়েছেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা ও জনগণের কাছে পাট পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। মূলত পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণার লক্ষ্যে পালিত হয় দিবসটি। সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভিন। তিনি বলেন, সিলেটের মাটি প্রাকৃতিকভাবে উর্বর। একসময় এ অঞ্চলে পাটের চাষ হতো। পাট চাষ সম্প্রসারণের জন্য সিলেটে পাট অধিদপ্তরের একটি কার্যালয় স্থাপন প্রয়োজন। নতুন পাট চাষি তৈরি এবং সরকারি সহযোগিতা বাড়ানো গেলে সিলেটে চা শিল্পের পাশাপাশি পাট শিল্প সমৃদ্ধ হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারেও। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী তাঁত শিল্পীরা। উপজেলায় ১০৯টি তাঁত শিল্পের সঙ্গে প্রায় ২০,০০০ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা মধ্যরাত পর্যন্ত তাঁত বুননের খটখট শব্দে মুখর হয়ে উঠছে মণিপুরী তাঁত পল্লীগুলো। আসন্ন ঈদ উপলক্ষে তাঁত শিল্পীদের তৈরি প্রতিটি শাড়িতে আধুনিক ও শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে নানা বাহারি নকশা। ঈদের মৌসুম এলেই এইসব তাঁত পল্লীগুলোতে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বাজার ধরতে রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তাঁত শিল্পীরা। ইতিমধ্যে এখানকার তৈরি শাড়ি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। পাইকাররা মানভেদে প্রতিটি শাড়ি ১,৫০০ থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত মূল্যে ক্রয় করে নিচ্ছেন। হবিগঞ্জের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর অবশেষে আংশিক উৎপাদনে ফিরেছে। ২০২২ সালের ২৯শে মে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের দিন সঞ্চালন লাইনের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও ৩টি ট্রান্সফরমারের মধ্যে ২টি সম্পূর্ণ পড়ে যায় এবং অপরটি উদ্বোধনের কিছু দিন পরই বিকল হয়ে পড়ে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অর্থ অনুমোদন না পাওয়ার কারণে কেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে সরকার মেরামত কার্যক্রমে অনুমোদন দেয়। ২০২৫ সালের ২৭ অগস্ট সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ১১,৮,১,৮৩,০০০ টাকার একটি প্রস্তাব অনুমোদিত হয়। বর্তমানে ১১০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট প্রাথমিকভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান জানান, চলতি মাসের মধ্যেই ১৬৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। আর এতে প্রতিদিন প্রায় ৮ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে এবারের ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা ৭ দিন ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে সরকারি অফিসে 25 ডিগ্রির নিচে এসি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 5:58 এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4:52। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 74 এবং সন্ধ্যায় 39%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6:11 এবং অস্ত যাবে 5:56। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।